নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি গুজিয়া মিষ্টি। আর এই গুজিয়া মিষ্টি আমরা প্রত্যেকেই পছন্দ করি, আর কোনো কিছু পুজোতে প্রসাদ হিসাবে দিই। তো চলো তাহলে কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো 50 গ্রাম গোবিন্দভোগ চাল আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে নিয়ে সুতির একটা কাপড়ে মিলে রেখেছি ফ্যানের হাওয়াতে, একেবারে ঝরঝরে করে নিয়েছি। আমার চালটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। একবারে চালের গায়ের জলটা যাতে শুকিয়ে যায় সেরকম একটা করে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আমার পুরো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার ভিডিওগুলি একটি লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। তো চালটা আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করেছি, মিহি গুঁড়ো করতে হবে। তো চাল গুঁড়ো হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে গরুর লিকুইড দুধ আমি 2 কাপ দিয়ে দিলাম। এই কাপেই মেপে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, আর এই কাপেই মেপে আমি 2 কাপ গরুর দুধ দিলাম। আর 10 টাকা দামি একটা আমুল যে পাউডার দুধ হয় সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাতটা দিয়ে নাড়াচাড়া করব যাতে দুধটা দলা না পেকে যায়। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, একটু কমেও গেছে, তাতে আমি এলাচ থেতো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে দুধের সাথে এলাচের গুঁড়োটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এলাচ দিলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি, আর চালের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দেব, আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। একসাথে বেশি দিলে দলা পেকে যাবে, তো তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে দলা দলা না থেকে যায়। তো খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে। তো আমার এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর আবারও আমি 1 কাপ জল দিয়েছি, ওখানটাতে ক্যামেরাটা অন করার খেয়াল ছিল না। তো আবারও 1 কাপ আমি জল দিয়েছি, আপনারাও জল দেবেন 1 কাপ। তারপর মানে প্রয়োজন হলে অবশ্যই জলটা দিতে হবে, কারণ ভালো করে চালটা সেদ্ধ হলে মসৃণও হবে আর মিষ্টিটা দেখতেও ভালো লাগবে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম যাতে লেগে না যায় তার জন্য। তো সুন্দর একটা সেন্টও আসবে। তো ঘি দিয়ে ভালো করে এবারে সব মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম 50 গ্রামের মতো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনি গলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর 1 চিমটি লবণ দিলাম, কারণ স্বাদের ব্যালেন্সটা সুন্দর থাকার জন্য 1 চিমটি লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একেবারে গাঢ় গাঢ় হবে আর বসা বসা হবে, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে, একেবারে বসা বসা হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম জিরোতে রাখতে হবে, আর বেশি রাখলে তলাতে লেগে যাবে। একদম জিরোতে রেখে এটাকে একবারে বসা বসা করতে হবে। তো একদম জিরোতে রেখে বসা বসা করে নিয়েছি। আর দেখো, দেখে বুঝতে পারছো তোমরা আমার ইলেকট্রিক চলে গেছে, ওই জন্য একেবারে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো একদম বসা বসা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি, পুরোটাই নামিয়ে নিলাম। আর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো গরম অবস্থায় একেবারেই হবে না, তাই আমি এই হাতার সাহায্যে প্লেটে পাতলা করে একটু মেলে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো এটা রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো কিংবা ফ্যানের তলাও রাখতে পারো। আমি নর্মালেই রেখেছি। তো 10-15 মিনিট পরে ফিরে এসেছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেছে। একটু হাত দিয়ে একটু মুথে নিচ্ছি, আর হাতে লাগছেও না। আর এই অবস্থায় হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে যাতে মানে হাতে না লেগে যায়, তার জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার একটু করে ওই মণ্ডটা নেব, হাতে নেওয়ার পর হাত দিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি।
লম্বা করার সময় খেয়াল রাখতে হবে দুই পাশটা যেন একটু সরু সরু টাইপের হয়। দিয়ে ব্যাস দুটো মুখকে একসাথে লাগিয়ে দেব। গুজিয়া মিষ্টি যেরকম হয় দোকান থেকে যেরকম কিনে নিয়ে আসি ঠিক সেরকমই হয়েছে। দেখে তোমরা তো বুঝতেই পারছো। আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে গোল করে লম্বা করার পর দুটো মুখকে লাগিয়ে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো, আমার বলার কোনো দরকার নেই। তো এক এক করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। তো আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর দেখতে তো সত্যি ওয়াও লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আর এখন বলবো একটা তো লাইক করতেই পারো আমার এই রেসিপিটা দেখে, আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও এই পুজোতে বানিয়ে মায়ের কাছে নিবেদন করতে পারে। আর আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো কাটাও, টাটা।